যদি ভাগ্য লিখে দেয় তোমার বিয়ে হবে এক অন্ধ ছেলের সাথে, তখন তুমি কি করবে? হয়তো কেউ বিশ্বাস করবে, কেউ করবে না, কিন্তু এই মুভির নায়ক ভাগ্যকে মেনে নেওয়ার বদলে নিজের ভাগ্য নিজেই লিখেছে। ভালোবাসা পাওয়ার জন্য সে নিজেকে অন্ধ করতেও রাজি। অসাধারণ ত্যাগ আর ভালোবাসার এই গল্প নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি। চলুন তাহলে মুভিটি শুরু করি। মুভির শুরুতেই আমরা একটা ছেলেকে দেখি। এই ছেলেটির নাম হলো অর্ক। অর্কই হলো এই মুভির নায়ক। অর্ক হাতে একটা কাঁচি নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে বলে, আজকে আমি এক ভয়ঙ্কর কাজ করতে চলেছি। হয়তো আজকের পর থেকে আমার সবকিছুই ধ্বংস হয়ে যেতে পারে। আমি আমার ভালোবাসা প্রমাণ করার জন্য নিজেকে অন্ধ বানিয়ে নেব। এরপর সিন কাট হয়ে আমাদের ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখানো হয় আমরা এখানে একটা মেয়েকে দেখি। এই মেয়েটির নাম হলো দিনা। দিনা হলো অর্কর গার্লফ্রেন্ড। এরা দুজনকে অনেক ভালোবাসে। একদিন দিনা আর অর্ক একটা মেট্রো স্টেশনে যায়। মেট্রো স্টেশনে গিয়ে অর্ক দিনাকে বলে, তোমার জন্য একটা খারাপ খবর আছে। দিনা বলে, কি খারাপ খবর? অর্ক বলে, আমার মা তোমার আর আমার সম্পর্কের ব্যাপারে জেনে গেছে, আর আমার মা বলেছে আমাদের লুকিয়ে লুকিয়ে প্রেম করাটা ঠিক হচ্ছে না। দিনা তো এই কথাটা শোনার পর অর্ককে বলে, তোমাকে আমি অনেক আগেই বলেছিলাম তোমার মা হয়তো আমাদের এই সম্পর্কটা মেনে নেবে না। তুমি তো আমাকে বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে, এখন তাহলে আমরা কি করব? দিনাকে ভয় পেয়ে যেতে দেখে অর্ক তাকে বলে, আরে পাগল, আমার মা বলেছে এইরকম ভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম না করে আমি যেন তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাই। কিন্তু দিনা অর্ককে বলে, তোমার মায়ের কোনো অসুবিধা না থাকলেও আমি আমার বাবার অমতে গিয়ে বিয়ে করতে পারবো না। এটা হলো দিনার বাবা। কিছুদিন আগে অফিস যাওয়ার সময় বিল্ডিং এর ওপর থেকে একটা ইট ওনার মাথায় পড়ে গিয়েছিল। দিনার বাবার মাথার ওপর ইট পড়ার পর তিনি কেমন অস্বাভাবিক আচরণ করছে, তাই দিনা জিজ্ঞাসা করে, বাবা তোমার কি হয়েছে বলো তো? তখন তার বাবা তাকে বলে, আমি মনে হয় একটা অলৌকিক ক্ষমতা পেয়েছি। আমি মানুষের ভবিষ্যৎ দেখতে পারি। যেমন কয়েকদিন আগে আমাদের অফিসে একটা নতুন ছেলে এসেছিল। ছেলেটির নাম হলো মিলন। মিলন হলো চেয়ারম্যানের এক আত্মীয়, তাই সে অফিসে এসে যা খুশি তাই করতো, তাই অফিসের সবাই তার প্রতি বিরক্ত হয়ে গিয়েছিল। মিলন একদিন আমার কাছে এসে বলে, ওর বন্ধুর নাকি বিয়ে আছে, তাই সে তার বন্ধুর বাড়িতে যাবে, আর 3 দিন পর আবারও সে অফিসে আসবে। তখন আমি তাকে বলি, তুমি তোমার বন্ধুর বিয়েতে যাচ্ছ তো হাসতে হাসতে, কিন্তু আসবে কাঁদতে কাঁদতে। ওখানে যাওয়ার পর তোমার থেকে 5 বছরের বড় একটা মহিলার সাথে তোমার অবৈধ সম্পর্ক হবে, এমনকি তোমাদের সেই সম্পর্কের কথা গ্রামের সবাই জেনে যাবে, আর গ্রামের সবাই মিলে তোমার সাথে তার জোর করে বিয়ে দিয়ে দেবে। মিলন 3 দিন পর অফিসে আসবে বললেও সে 7 দিন পর অফিসে আসে। তাকে দেখে কেমন চুপচাপ মনে হচ্ছিল। দিনার বাবার এক কলিগ তাকে বলে, মিলনের সাথে কি হবে সেটা তুমি আগেই কিভাবে বলে দিলে? তুমি সেদিন যে কথাগুলো বলেছিলে সেটাই সত্যি হয়েছে, কিন্তু তুমি কিভাবে আগে থেকে ওর ভবিষ্যৎ বলে দিতে পারলে? তুমি সেদিন যা যা বলেছিলে সবই তো মিলে গেল। দিনা তার বাবার মুখে এই কথাগুলো শুনে বলে, তোমরা হয়তো ছেলেটাকে পছন্দ করতে না, তাই হয়তো তুমি ওই কথাগুলো বলেছিলে। দিনার বাবা তখন বলে, শুধুমাত্র মিলনের ক্ষেত্রে না, এইরকম অনেকজনেরই আমি ভবিষ্যৎ দেখতে পেয়েছি, এমনকি আমার ভাবনার সাথে তাদের ভবিষ্যৎ একেবারেই মিলে গেছে। আমি ভবিষ্যতের অন্য কিছুই না, শুধুমাত্র কার সাথে কার বিয়ে হবে এটাই বলতে পারি। দিনার বাবা দিনাকে তাদের বাড়িওয়ালার ছেলেকে দেখিয়ে বলে, এই যে বাড়িওয়ালার ছেলে রকি, যাকে নিয়ে বাড়িওয়ালার অনেক গর্ব, কাল রাতে দেখবি রকি পুলিশ কমিশনারের মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করবে, আর পুলিশ তাদের বাড়িতে এলে তার মা বাবা তার কারণে বাড়ি ছেড়ে চলে যাবে। পরের দিন দিনা অর্কর বাড়িতে যায় অর্কর মায়ের সাথে দেখা করার জন্য, কিন্তু আমরা অর্কর মাকে দেখি দিনাকে দেখে কেমন জানি একটা মুখ করে চলে গেল। এটা দেখে দিনা তখন অর্ককে বলে, তুমি তো আমাকে বলেছিলে তোমার মা নাকি আমাকে পছন্দ করেছে, তাহলে এইরকম ভাবে মুখ ঘুরিয়ে চলে গেল কেন? তারপর অর্কর মা চা বানিয়ে এনে তাদের সামনে এসে বসে। তখন দিনা তাকে জিজ্ঞাসা করে, আপনি কি আমাকে পছন্দ করেননি? তখন অর্কর মা তাকে জানায়, আমি তোমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করেছি, কিন্তু অনেকদিন হয়ে গেল তুমি অ্যাকসেপ্ট করনি, এই কারণেই আমার রাগ হয়েছে। অর্কর মায়ের মুখে এই কথাটা শুনে দিনার মনটা একটু হালকা হয়। তারপর দিনা অর্কর মায়ের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তারপর সে অর্কর বাবার সাথেও ভিডিও কলে কথা বলে। দিনা যখন সেদিন রাতে অর্কর বাড়ি থেকে বাড়ি ফিরছিল, তখন সে বাড়িতে এসে দেখে তাদের বাড়িতে অনেক পুলিশ এসেছে রকির মা বাবার খোঁজে, কিন্তু পুলিশ আসার আগেই রকির মা বাবারা বাড়ি ছেড়ে কোথাও একটা চলে গেছে। দিনা কি হচ্ছে বুঝতে না পেরে সিকিউরিটি গার্ডের কাছ থেকে জানতে পারে পুলিশ কমিশনারের মেয়েকে নিয়ে রকি পালিয়ে বিয়ে করে নিয়েছে, আর তার মা বাবারাও পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। এটা শোনার পর দিনা মনে মনে ভাবতে
ভাবতে থাকে এটা তো আমার বাবা আমাকে কালকেই বলেছিল, কিভাবে এটা সম্ভব। তাই সে তৎক্ষণাৎ তার বাবার কাছে এসে জিজ্ঞাসা করে তুমি কিভাবে ভবিষ্যৎ বলে দিতে পারছো, তোমার মধ্যে হঠাৎ এইরকম অদ্ভুত পরিবর্তনের কারণ কি। তখন দিনার বাবা দিনাকে বলে প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম রয়েছে, আর এই স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে কোনো পরিবর্তন হলে পৃথিবীর মধ্যেও কিছু একটা পরিবর্তন হতে পারে। মানুষের ক্ষেত্রেও ঠিক তেমনই। যেদিন আমার মাথার উপর 7 তলা থেকে একটা ইট পড়েছিল সেই দিন তুই আমার শার্টটা আয়রন করে দিচ্ছিলি, আর তখনই তোর ফোনে একটা ফোন আসে। ফোনে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলি যে তুই আমার শার্টটাই পুড়িয়ে ফেলেছিলি। এরপর আর একটা জামা আয়রন করে দিলে সেই জামাটা পরে আমি অফিসে যাই। অটো থেকে নেমে যখন আমি অফিসে ঢুকতে যাব আর সেই সময়ই আমার মাথার উপর ইটটা পড়ে। ওই দিন যদি তুই ফোনটা রিসিভ না করতি তাহলে আমার শার্টটা আর পুড়ে যেত না, আর আমার অফিস যেতেও লেট হয়ে যেত না, আর অফিসে যেতে লেট না হলে আমার মাথার উপর ইটটাও পড়তো না। পরের দিন দিনা অর্কর সাথে দেখা করে তার বাবার এই অলৌকিক শক্তির ব্যাপারটা শেয়ার করে। দিনার কথা শুনে অর্ক তো বিশ্বাস করে না। অর্ক বলে আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই। আর সেই সময়ই দিনার ফোনে হসপিটাল থেকে ফোন আসে, তার বাবার হঠাৎই স্ট্রোক হয়েছে। ডক্টর তাকে জানায় কিছুদিন আগে ওনার মাথায় ইট পড়ার পর যেহেতু ঠিকঠাক ভাবে ট্রিটমেন্ট হয়নি তাই আজকে ওনার এইরকম অবস্থা। দিনা তো কান্নায় ভেঙে পড়ে, আর কাঁদতে কাঁদতে হঠাৎই অর্ককে বলে ওঠে তোমার ফোনটা ধরার কারণেই আমার বাবার আজকে এইরকম অবস্থা। যদি সেদিন ফোনটা রিসিভ না করতাম তাহলে আমার বাবার মাথার ওপর ইটটা আর পড়তো না। অর্ক কিছু বলে ওঠার আগেই দিনা তাকে রেগে সেখান থেকে চলে যেতে বলে। তারপর তার বাবা একটু সুস্থ হলে দিনা তার বাবার কাছে গেলে তার বাবা তাকে জানায় আমি কিন্তু তোমারও ভবিষ্যৎ জানি, তোমার এক অন্ধ ছেলের সাথে বিয়ে হবে শ্রাবণ মাসের প্রথম দিন, যেদিন প্রচন্ড বৃষ্টি হবে, আবার কিছুক্ষণ পর বৃষ্টি থেমেও যাবে, আর সেই সময়ই তোমার সাথে যে অন্ধ ছেলেটির বিয়ে হবে সেই অন্ধ ছেলেটি রাস্তার ওই পার থেকে তোমার দিকে আসবে আর তোমার কাছে এসে একটা কাগজ দিয়ে ঠিকানা জানতে চাইবে। ওই ছেলেটার সাথেই তোমার বিয়ে হবে। তারপর সিন কাট হয়ে চলে যায় কয়েকদিন পর। সেই দিনের পর থেকে দিনা অর্কর সাথে কোনো রকম যোগাযোগ করেনি। এতদিন হয়ে গেল দিনা অর্কর সাথে যোগাযোগ করছে না দেখে অর্ক বাধ্য হয়ে দিনার কাছে যায়। অর্ক দিনাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, তুমি আমার সাথে যোগাযোগ করছো না কেন? তখন দিনা তাকে জানায় আমার বাবা মারা গেছে, আর তার বাবা মারা যাওয়ার আগে তাকে তার ভবিষ্যতের ব্যাপারে যা যা বলেছিল সবই অর্ককে খুলে বলে। দিনা বলে আমার যেহেতু এক অন্ধ ছেলের সাথে বিয়ে হবে তাই আমি তোমাকে শুধু শুধু কষ্ট দিতে চাই না। কিন্তু অর্ক তো এই ভবিষ্যৎকে বিশ্বাস করে না। দেখতে দেখতে চলে আসে শ্রাবণ মাসের প্রথম দিন। দিনা রাস্তার মাঝে লাল শাড়ি পরে দাঁড়িয়ে সেই অন্ধ ছেলেটির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অপেক্ষা করতে করতে সকাল থেকে সন্ধে হয়ে গেলেও সেই অন্ধ লোকটি আর আসে না। তাই অর্ক দিনার কাছে এসে তাকে বলে তোমার বাবার ভবিষ্যৎ ভুল হয়েছে, তাই তুমি দয়া করে এই ভুল ভবিষ্যতের উপর ভিত্তি করে নিজের জীবনটা এগিয়ে নিয়ে যেও না। কিন্তু দিনা অর্ককে স্পষ্টভাবে জানিয়ে দেয় আমি যতদিন না ওই অন্ধ লোকটির খোঁজ পাচ্ছি ততদিন আমি এখানে প্রত্যেক শ্রাবণ মাসেই আসবো। তুমি যত তাড়াতাড়ি আমাকে ভুলে যাবে তোমার পক্ষে ততই ভালো। এরপর থেকে দিনা অর্কর সাথে কোনো যোগাযোগ রাখে না। এভাবেই দেখতে দেখতে একটা বছর কেটে যায়। শ্রাবণ মাসের প্রথম দিনের আগের দিন অর্কর মা অর্ককে একটা প্ল্যান বলে। তিনি বলেন এটা করা তোমার জন্য অনেক সমস্যার হতে পারে, কিন্তু তুমি যদি দিনাকে পেতে চাও তাহলে তোমাকে এইটুকু রিস্ক তো নিতেই হবে। আর অর্ক যেহেতু দিনাকে মন থেকে অনেক ভালোবাসে আর তাকে কখনোই হারাতে চায় না, তাই তার মায়ের প্ল্যানে রাজি হয়। পরের দিন সকাল হলে দিনা ঠিক আগের বারের মতোই এইবারেও সকাল থেকে সেই রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে সেই অন্ধ লোকটির অপেক্ষায়। তখন আমরা দেখি রাস্তার ওই পারে অর্ক নিজের চোখটা একটা কালো কাপড় দিয়ে বেঁধে নেয় এবং হাতে একটা লাঠি নিয়ে যেমন একটা অন্ধ ব্যক্তিরা রাস্তা পার হয় ঠিক সেইভাবে রাস্তার ওই পার থেকে দিনার দিকে আসতে থাকে। আর এটা দেখে দিনা তো প্রচন্ড ভয় পেয়ে যায়। এই কাজটা ছিল অর্কর জন্য খুবই রিস্কি, তাও সে শুধুমাত্র নিজের ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনকে বাজি রেখেছিল। অর্ক চোখ বন্ধ করে এত বাধা পেরিয়ে দিনার কাছে আসে। অর্ক দিনাকে বলে শুধুমাত্র চোখে না দেখলেই সে অন্ধ হয়ে যায় না, আমিও তো তোমার ভালোবাসায় অন্ধ। সকল ভবিষ্যৎবাণী সঠিক হয় না, আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমার এই অন্ধকার জীবন বেছে নিতেও রাজি, শুধু তুমি সারা জীবন আমার সাথে থেকো। এই কথাটা শুনে দিনা তার ভুলটা বুঝতে পারে এবং সে অর্ককে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তারপর তাদের মধ্যে সমস্ত কিছু আগের মতো ঠিক হয়ে যায়। তারা সেখান থেকে যখন চলে যাচ্ছিল তখন আমরা দেখি সত্যিই একটা অন্ধ লোক রাস্তার ওই পার থেকে এই পারে আসছে। এত গাড়ির মধ্যে দিয়েও ওই পার থেকে সে এই পারে এসে একটা লোককে কাগজ দিয়ে একটা ঠিকানা জানতে চায়। তারপর সেই ছেলেটি তাকে ঠিকানা বলে
বলে দিলে অন্ধ লোকটি সেই ঠিকানা বরাবর চলে যায় আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। অবশেষে দেখা গেল ভাগ্যকে কেউ থামাতে পারে না। দিনার বাবার ভবিষ্যৎবাণী ঠিকই হয়েছিল, তবে অর্কর মায়ের পরিকল্পনা না থাকলে অর্ক তার জীবনের ভালোবাসাকে হয়তো হারিয়ে ফেলতো। এই গল্পের শেষটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি নতুন চ্যানেল খুলেছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।